আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার বাবা মা। জানালেন নেবেন না আর্থিক সাহায্য। বহু প্রতীক্ষিত আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা করলেন বিচারক। আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালেন শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বাণ দাস। ঘটনার 164 দিনের মাথায় সোমবার ওই সাজা ঘোষণা করা হলো। যদিও সাজা ঘোষণার আগে নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা চালিয়েছিলেন সঞ্জয়। তিনি দাবি করেন যে কাজ করেননি সেই কাজে তাকে দোষী বলা হচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বিচারক সাজা ঘোষণা করতে গিয়ে বলেন, আরজিকর কাণ্ড মোটেও বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, তবে ঘৃণ্য অপরাধের জন্য আসামি সঞ্জয় রায়কে আজীবন কারাগারে থাকতে হবে। পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করা হয়েছে তাকে। উল্লেখ্য, গত বছরের 9 আগস্ট আরজিকরের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। ওই ঘটনা তদন্তে নেমে 10ই আগস্ট সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু কলকাতা পুলিশের তদন্তে আস্থা না রেখে সিবিআই তদন্তের দাবি জানান জুনিয়র চিকিৎসকরা। তাদের সঙ্গে কোরাসে একই দাবি জানান নির্যাতিতার বাবা মা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কাল বিলম্ব না করে সিবিআই তদন্তের নির্দেশ দেন। কলকাতা পুলিশের গ্রেপ্তার করা সঞ্জয় রায় খুন ধর্ষণ মামলার একমাত্র আসামি বলে শিয়ালদা আদালতে জমা দেওয়া চার্জশিটে উল্লেখ করে সিবিআই। গত সপ্তাহে মামলার শুনানি শেষে শনিবার রায় ঘোষণা করতে গিয়ে ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বাণ দাস। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই বিচারক জানিয়েছিলেন সোমবার দোষীর শাস্তি ঘোষণা করবেন। সেই মতো এদিন সকাল 11টার আগেই আসামি সঞ্জয়কে জেল থেকে শিয়ালদাহ আদালতে নিয়ে আসা হয়। সরাসরি তাকে আদালতের লকআপে রাখা হয়। সাজা ঘোষণা ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শিয়ালদাহ আদালত ও আশেপাশের চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। নিরাপত্তার দেখভালের দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার গৌরব লাল। শাস্তি ঘোষণা উপলক্ষে শিয়ালদাহ আদালতের 210 নম্বর কোর্টরুমে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছিল। বেলা 12:36 এজলাসে ঢোকেন বিচারক অনির্বাণ দাস। আসামি সঞ্জয় রায়কে আদালতে পেশ করার নির্দেশ দেন। সিবিআই এর আইনজীবী বলেন, আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। শুধু পরিবার একজন সদস্যকে নয়, একজন চিকিৎসককে সমাজ হারিয়েছে। ফলে আসামিকে চরম সাজা শোনানো হোক। যদিও সঞ্জয়ের আইনজীবীরা পাল্টা দাবি করেন, আরজিকরে যা ঘটেছে তা মোটেও বিরলের মতো বিরলতম ঘটনা নয়। সেই সঙ্গে সঞ্জয়কে ফাঁসি না দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি বিচারক নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। যদিও সে ক্ষতিপূরণ নেবেন না বলেই আদালত পক্ষে জানিয়ে দেন নিহত চিকিৎসকের বাবা মা। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। খুশি আমাদের জীবনে। এখন আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।